সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন একচ্ছত্রের মালিকানা, সমস্ত কিছু তার হাতেই। তিনি সব করছেন, রাতের পরে দিন, দিনের পরে রাত অতিবাহিত করেন। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেয়, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেয়। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন, তুমি যাকে ইচ্ছা তুমি তাকে অগণন অগণন সম্পদ দিয়ে থাকো, রুজি দিয়ে থাকো, জীবিকা দিয়ে থাকো। আমাদের যুগে দেখেন, যারা বিলিয়ন ট্রিলিয়ন ব্যক্তি, টাকার মালিক, তাদের হিসাব টাকার তারাই জানে না। তাদের টাকার হিসাব রাখার জন্য পিএ রাখা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমাদের যুগেও দেখেন, যারা কোটি কোটি লক্ষ লক্ষ, তাদের হিসাব আল্লাহ এত দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে যে তাদের টাকার সম্পত্তির হিসাব তারাই জানে না, তাদের ম্যানেজারেরা জানে। এগুলো কে করিয়েছে? কে করিয়েছে বলেন তো? রব্বুল আলামিন করিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন এর পরিচয় সম্পর্কে আমরা অবগত নই। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় আমরা জানি না, ফলেই তো রব্বুল আলামিনকে আমরা মানি না। আমরা যদি জানতাম রব্বুল আলামিন কে, আল্লাহ কে, তাহলে আমরা কোনোদিন আল্লাহ থেকে দূরে সরে যেতাম না। এই যে একটা দেখুন, রব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, অনাদি, অনন্ত, যিনি শুরুতে ছিলেন, যিনি শেষে থাকবেন, যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, তাকে নিদ্রাও স্পর্শ করে না। অর্থাৎ মানুষ যেমন ঢুলে, মানুষ যেমন ঘুমায়, পশু প্রাণী যেমন ঘুমায়, পশু প্রাণী যেমন ঢুলে, রব্বুল আলামিন কোনোদিন ঢুলে না, তাকে তন্দ্রা স্পর্শ করে না, সে কোনোদিন ঘুমায় না। মানুষ ঘুমাতে পারে, জীব জন্তু ঘুমাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তাকে ধুলো স্পর্শ করে না, তাকে ঘুম স্পর্শ করে না। আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের বাড়িতে যদি চোর চুরি করে নিয়ে পালিয়ে যায়, তাও জানতে পারবো না। জানতে পারবো কখন? ঘুম ভাঙবে যখন। কিন্তু রব্বুল আলামিন কোনোদিন ঘুমান না, তিনি সারা জীবন তিনি জেগে আছেন। ঘুমান না তো ঘুমান না, তিনি কোনোদিন ঢুলেনও না, তন্দ্রা স্পর্শ করে না তাকে। তিনি হচ্ছেন আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে, নবমণ্ডলে এবং ভূমণ্ডলে যা কিছু রয়েছে সমস্ত কিছু তারই রয়েছে। আর কোন মানুষের নয়, কোন অন্য কোন ইলাহের মাবুদের নয়। জমিনে এবং আসমানে যা কিছু রয়েছে সমস্ত কিছু তার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে এমন আছে যে তার অনুমতি ছাড়া রব্বুল আলামিনের নিকটে সুপারিশ করতে পারবে? আল্লাহ বলছেন, প্রশ্ন করছেন, কেউ কি এমন আছে যে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মানে কিয়ামতের দিন যেদিন সুপারিশ করার চাইওয়া হবে, সেই দিন তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কিন্তু আমরা জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তাকে অনুমতি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ বলছেন, আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলছেন তাদের পশ্চাতে, তাদের সামনে যা কিছু রয়েছে তার সব কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন। তারপর আল্লাহ বলছেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চান ততটুকু মানুষ জ্ঞান অর্জন করতে পারে। মানে মানুষ এমন কোন জ্ঞান অর্জন করতে পারে না যে জ্ঞান সম্পর্কে আল্লাহর কাছে খবর নেই। কথা বুঝতে পেরেছেন? মানে পৃথিবীতে মানুষ যত কিছু জ্ঞান অর্জন করছে রব্বুল আলামিনের পারমিশন নিয়েই, রব্বুল আলামিনের অবগতিতেই মানুষ আমরা জ্ঞান অর্জন করে থাকি। আল্লাহ বলছেন যে
তার অবগতি ছাড়া তিনি যতটুকু চান মানুষ ততটুকুই জ্ঞান অর্জন করতে পারে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আসমান এবং জমিনে সমস্ত কিছুকে তার পরিবেষ্টন করার জায়গা, তার কুরসি পরিবেষ্টন করে আছে সমস্ত আসমান এবং জমিনকে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে তার কুরসি, তার পা রাখার জায়গা, তার পা রাখার জায়গাটা আসমান এবং জমিনে যত বড় আসমান যত বড় জমিন রয়েছে সব জায়গাকে ঘিরে আছে তার পা রাখার জায়গা। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা, আল্লাহ বলছেন এই যে পৃথিবীর সমস্ত কিছু মানুষকে চাই, কাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, আল্লাহ বলছেন তাদের রক্ষণাবেক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনকে বিরক্তিকর করে না, আল্লাহকে কষ্ট দেয় না, তার জন্য কঠিন নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কাকে সন্তান দান করবেন, কাকে হেফাজত করবেন, কাকে বড় করবেন, কাকে মেরে ফেলবেন, কার মৃত্যুর সময় চলে এসেছে, কাকে আবার দুনিয়াতে আলো দেখাবে, কাকে আবার দুনিয়াতে বড় করবে, কাকে আবার বৃদ্ধ করবে, এই সব কিছু রব্বুল আলামিন করে থাকেন। বলছেন ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা, মানুষ এই পৃথিবীর জগতের সমস্ত কিছুকে তিনি রক্ষণাবেক্ষণ করাতে তার কোনো বিন্দু মাত্র তাকে কষ্ট দেয় না, তার কাছে এগুলো ক্লান্তিকর ভাব নয়। ওয়াহুয়া আলা ওয়া ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ, তিনি সমহান, তিনি সর্বোচ্চ, তিনি সুমহান। আমরা এই আয়াতটা আমরা অনেকেই জানি, এটার নাম হলো আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি অনেকেই জানি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ফজিলত অনেক বলা হয়েছে, সময় খুব সংকীর্ণ। আমরা রব্বুল আলামিনের পরিচয় জানছিলাম। আর একটি আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আল ইখলাস, সূরা আল ইখলাস রব্বুল আলামিন বলছেন কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক ও একক, আল্লাহ হচ্ছেন এক ও একক সত্তা। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। মানুষ ইবাদত করলে আমি আল্লাহ, মানুষ যদি ইবাদত না করে তাহলে আমি আল্লাহ থেকে বাদ হয়ে গেলাম, এইরকম মুখাপেক্ষী নয়, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি মানে তার কোনো বাবা মা নেই। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, অর্থাৎ কারো বাবা মা আল্লাহ নয়। কথা কি বুঝতে পেরেছি? আমাদের স্রষ্টা কে? আল্লাহ হচ্ছেন তিনি যিনি এক ও একক সত্তা, যার মুখাপেক্ষী আমরা সবাই। পৃথিবীর ভূমণ্ডলে নবমণ্ডলে যেখানে যে থাকুক না কেন আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলছেন যে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নেই। তার মতো শক্তিধর, তার মতো পরাক্রমশালী, তার মতো শক্তিশালী, তার মতো চিন্তা ভাবনা ধারণকারী কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। এগুলো আমরা জানি না। আমরা মনে করি আল্লাহ যা করতে পারে, আমাদের বট গাছ তাই করতে পারে, আমাদের পীর বাবা তাই করতে পারে, আমাদের তাবিজ তাই করতে পারে। ফলেই তো আজকে সবার গায়ে, বাচ্চার গায়ে আজকে তাবিজ থাকে। কেন? বলছে তাবিজ দিলে ভালো হয়ে যায়। তো আল্লাহকে যে ছোট করে দিলেন, এটার নামই হলো শিরক, এটার নামই হলো শিরক। আর আমরা জানি না, ফলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চা ভুলে গিয়ে হাতে তাগা বাঁধে, হাতে দড়ি বাঁধে, আর বা ছেলের গায়ে আর মেয়ের গায়ে তাবিজ লটকায়। গরু ছাগলের গায়ে তাবিজ লটকাতে ছাড়ে না, গরু ছাগলের গায়ে চাপ্পল লটকে দেয়, কারো যেন নজরে না লাগে। এগুলো আমরা জানি না। রব্বুল আলামিন হচ্ছেন সবকিছুর মালিক, এগুলো আমরা জানি না। হে আমাদের মুসলিম সমাজ, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে না জানি তাহলে আমরা আল্লাহকে মানবই বা কেমন করে? আল্লাহ যদি এক না হয়ে যদি বিসি হয়ে যেত তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আল-আনবিয়া 21 নম্বর সূরার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা,
আল্লাহ ছাড়া যদি জমিনের মধ্যে জমিনে যদি একজন আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকতো, তাহলে তাদের মধ্যে ঝগড়া লেগে যেত। তাদের মধ্যে কি হয়ে যেত? ঝগড়া লেগে যেত, বিবাদ সৃষ্টি হয়ে যেত। একজন বলবে আমি আজকে রৌদ্র দিব, আরেকজন বলবে আমি রৌদ্র দিব না, আজকে সারাদিন বৃষ্টি যাবে, আজকে আকাশ মেঘলা থাক, সারাটা দিন বৃষ্টি যাক। অন্য খোদা বলবে, অন্য খোদার হুকুম জারি, সবখানেতে তাড়াতাড়ি কাঠ ফাটারও থাকতে হবে, আজ সূর্যটারও আজকে ভীষণ কাজ। একজন বলবে সারাদিন বৃষ্টি দিব, আরেকজন বলবে না 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 না, আজ সূর্যটার খুব কাজ রয়েছে, এমন করে রৌদ্র দিব, কাঠ ফাটারও দিয়ে দিব। ঝগড়া লেগে যেত। এজন্য রব্বুল আলামিন বলছেন যে দুজন যদি আল্লাহ হতো, যদি দুইয়ের অধিক আল্লাহ হতো, তাহলে তাদের মধ্যে কি লেগে যেত? ঝগড়া লেগে যেত, তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যেত, তাদের মধ্যে বিশৃঙ্খলা লেগে যেত। তাই রব্বুল আলামিন বলছেন এক সত্তা, তিনি একক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমাদের এই বিষয়ে জ্ঞান থাকা উচিত। আমরা আল্লাহকে মানি, কতটুকু মানি? দূর থেকে মানি, কাফের হিন্দুদের মতো করে আমরা রব হিসেবে মানি, কিন্তু ইবাদত করতে হবে আল্লাহর, এটা আমরা সবাই মানি না। তাওহীদ আমাদের ভালো করে জ্ঞান আনা উচিত। ইলাহ একমাত্র তিনি, তার কাছে সব চাইতে হবে, এগুলো আমাদের জ্ঞান নিয়ে আসতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি রহমান, তুমি রহিম, তুমি হেদায়েত দাতা আল্লাহ, তুমি তোমার সম্পর্কে মানুষকে জ্ঞান দাও, যাতে করে তোমাকে ভালো করে চিনতে পারে, যেন তোমার সবাই ইবাদত করার জন্য মনোযোগী হতে পারে, তোমাকে যেন ইলাহ হিসেবে মানতে পারে। হে আল্লাহ, আমরা যেন সবাই তোমাকে, আমাদের সবার স্রষ্টা, আমাদের একমাত্র চাওয়ার জায়গা, সেন্টার তুমি আল্লাহ, সবকিছু দিতে পারো, সর্বভৌমত্বের মালিকানা তুমি আল্লাহ, এই কথা যেন আমরা সবাই মানতে পারি, জানতে পারি। তুমি আমাদের সকলকে তুমি সেই তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।